আমি ভালোবাসা দিতে পারবো, এটাই আমার সেরকম মনটা আমাকে দিতে পারবো, আমার মনটা দিতে পারবো, তার ভালোবাসা রাখতে পারবো। সেরকম ভালোবাসা আছে আপনার মনে? মনে ভালোবাসা আছে? আপনি না বললেন দুঃখ ভরা ভরা আপনার দুঃখ জীবন। ভরা এখন তো ভালোবাসা, সে যদি আমার ভালোবাসে তারও আমি অবশ্যই ভালোবাসবো। সে যদি ভালোবাসে আমার দুঃখের জীবন সুখী করে দেয়, তারও আমি অবশ্যই ভালোবাসবো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমাদের সামনে দেখতে পাচ্ছেন একজন বোন। তো আসলে এই বোনটি কেন ক্যামেরার সামনে আসছে, কি কারণে আসছে, সে কথাগুলো শুনবো এবং এই তার জীবনের বাস্তব এবং সত্য গল্পগুলোই আজ আমরা তুলে ধরবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেমন আছেন? আসসালাম। আপনার নাম ঠিকানা একটু বলেন। আয়না। খুব সুন্দর, রংপুর বাড়ি। খুব সুন্দর নাম, রংপুর বাড়ি। রংপুর মেয়েরা তো সুন্দর হয় না? সুন্দর হলে কি হইবে, মনে তো অনেক কষ্ট। মনে অনেক কষ্ট। তো এই মনের কষ্টটা একটু আমরা শুনতে চাই, আসলে আপনার মনে জীবনে অনেক কি কষ্ট, ঘটেছে, এই কেন? যে বয়সে বাসা বাড়ি কাজ কাম করে খাইতে হয়। এটাই। মা মারা গেছে, বাবা গেছে গা ফেলা থুয়া গেছে গা বাবা। আচ্ছা, বাবা ফেলে রেখে চলে গেছে। আচ্ছা, এই যে বাবা ফেলে রেখে চলে বাবা গেছে, ফেলা থুয়া গেছে গা, মনে কর দুইজন দুই দিকে চলে গেছে, মধ্যখান থেকে আমি অনেক কষ্টের মধ্যে বুঝে গেছি। আচ্ছা, মানে মাও চলে গেছে, না, মা মারা গেছে। মা মারা গেছে। আচ্ছা, এই যে বাবা চলে গেছে, মা মারা গেছে, আসলে জীবনটা কাটতে কেমন জীবন লাগছে? অনেক কষ্ট কাটতেছে, অনেক কষ্ট জীবনে, অনেক কষ্ট। অনেক কষ্ট। আচ্ছা, এখন তাহলে আপনি কার কাছে বড় হয়েছেন, কার কাছে আমার থাকলেন? ফুফু আছে, তার কাছে বড় হয়েছে। এখনো কি ফুপুর কাছে থাকেন না? ফুফুর কাছে থাকি, কারণ আগে তো কাজ কাম করে খাইছে, এখন তার পারে না, আমি কাজ করে দুইজন খাই। আচ্ছা, আপনি কাজ করে খান।